তিস্তা নদীভিত্তিক বৃহৎ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্টভাবে বলেছে, বাংলাদেশ ও চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এই সম্পর্ক যে কোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত, যা ভারতের প্রতি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনর্বাসন বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং চীনী প্রকল্পে সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, তিস্তা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে চীনের প্রকাশ্য সমর্থন এবং তৃতীয় পক্ষ প্রসঙ্গটি মূলত ভারতের উদ্দেশ্যে দেওয়া একটি কূটনৈতিক বার্তা। কারণ তিস্তার পানি বন্টন ও অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত সংবেদনশীল অবস্থানে রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে বহু বছর ধরেই বাংলাদেশ ভারত তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের 25 ও 26 জুনের চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফর শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে জানানো হয়, চীন তার সক্ষমতার মধ্যে তিস্তা প্রকল্পে সহায়তা করবে। তিস্তা প্রকল্পের বাইরেও দুই দেশ সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পরিকল্পনা, জলবায়ু ও বন্যা পূর্বাভাস, দুর্যোগ প্রশমন এবং নদী ড্রেজিংয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতে মেঘনা অববাহিকা ব্যবস্থাপনা এবং বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবেই পাশে থাকবে এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যৌথ ঘোষণাপত্রে তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশের অবস্থানও পুনরায় উল্লেখ করা হয়। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চমানের সহযোগিতা, মোংলা বন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রতিষ্ঠা, শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা, স্বাস্থ্যখাতে ইউনান প্রদেশে চিকিৎসা সহযোগিতা এবং ব্রিক্স ও এসসিওতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানিয়েছে বেইজিং। একই সঙ্গে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ মায়ানমারের আলোচনা ভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানিয়েছে চীন।